প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলছি একটি হাই প্রফেশন ভিসা অ্যাপ্রুভ নিয়ে। আমি অলরেডি এটা আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি এবং একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি। অনেকে এটা দেখে ফেলেছেন। দেখুন, আপনাদেরকে যেটা শুরুতে রিকোয়েস্ট করব, যাদের জন্ম 96 এর পরে, 1996 এর পরে এবং সার্টিফিকেট নাই, ব্যাচেলর সার্টিফিকেট নাই, তারা আমাকে নক দিবেন না। আপনারা একই কমেন্ট করেন যে ভাই আমার এইচএসসি পাস, এসএসসি পাস, হাই প্রফেশন হবে কিনা, সার্টিফিকেট ছাড়া হাই প্রফেশন হবে কিনা, ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন হবে কিনা। কত বছর বললে আপনারা এই জিনিসটা জানতে পারবেন? কত বছর ধরে যে ব্যাচেলর সার্টিফিকেটের নিচে, মানে অনার্স ডিগ্রির নিচে সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন ভিসা হয় না? এটা কত বছর ধরে বললে আপনাদের এই জিনিসটা জানা হবে? আবার অনেকে এমন এমন প্রশ্ন করেন যেগুলো, যাই হোক, এগুলো নিয়ে কথা না বাড়াই, আমি আমার প্রসঙ্গে চলে আসি। আজকে একটি হাই প্রফেশন ভিসা চালু হয়েছে। এই হাই প্রফেশন ভিসাটার লেবার অ্যাপ্লিকেশন কবে করেছি সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিসাটা অ্যাপ্লিকেশন কবে করছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং ভিসাটা আজকে অ্যাপ্রুভ হয়েছে। আমি এগুলোর স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো, দেখতে পাবেন। অলরেডি ভিসার স্ক্রিনশট তো আমি কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছি, ওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, এবং সেটা কিছু তথ্য যেগুলো দিয়ে চেক করা যায় অনলাইনে, ওগুলো আমি রেখে দিয়েছি যাতে করে আপনারা ওটা চেক করতে পারেন। তো দেখুন, আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে বা আজকে সকালে ভিডিওটা, আজকে বলতে আজকে 8 তারিখ সকালে ভিডিওটা রিলিজ হয়েছে। হ্যাঁ, ভিডিওটার রেকর্ড ছিল একদিন আগে সম্ভবত। আমার ডেট মনে থাকে না, এটা এই জন্য আমি খুবই দুঃখিত, আমার ডেট মনে থাকে না। যাই হোক, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে 7 তারিখে আমি ভিসাটি আমি অ্যাপ্লিকেশন করেছি। এটা হয়তো বা হতে 4-5 দিন লাগবে। আমি সর্বোচ্চ ডেট নিয়েছিলাম কত তারিখ? 13 তারিখ পর্যন্ত। আমার লাস্ট ভিডিও যারা আপনারা দেখছেন জানেন যে আমি 13 তারিখ পর্যন্ত টাইম নিয়েছিলাম, এবং 13 তারিখে যদি ভিডিওটা হয় তাহলে 9 দিনের মধ্যে ভিসাটা কমপ্লিট হবে। তো আলহামদুলিল্লাহ 7 তারিখে অ্যাপ্লিকেশন করেছি, 8 তারিখেই অ্যাপ্রুভ হয়েছে। ভিসাটা হয়েছে 4 দিন। লেবার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে লেবার অ্যাপ্লিকেশন, লেবার অ্যাপ্রুভ, তারপরে আপনার ইন্স্যুরেন্স ঢালা, তারপরে লেবার ফিস ঢেলে, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসাটা পেতে আমার 4 দিন সময় লেগেছে। সব মিলিয়ে টোটাল কাজ কমপ্লিট করে দিতে 4 দিন সময় লেগেছে। তো আপনারা যারা অনেকে বলেন মাসের পর মাস ঘুরতেছেন, ওই যে আমি আমার আগের ভিডিওতে বলেছি, হয় নসিবের কারণে, নইলে আপনার এজেন্টের কারণে। হ্যাঁ, যে কোনো কারণে। আজকে আমার কাছে বেশ কয়েকটা ভিসা অ্যাপ্লিকেশন পেপারস আসছে, প্রত্যেকটাই রিজেক্ট, এবং তাদের জন্ম ছিল 99, 2000, 2002। আজকে আজকে আপনাদের মধ্য থেকেই পাঠাইছেন। কারা পাঠাইছেন? সাহস সাহস করে একটু কমেন্ট করে যাবেন যে ভাই আমিই পাঠাইছি। কারণ আপনাদেরকে মনে রাখতে আমার সমস্যা হয়। শত শত মেসেজ আসে, কত নিচে চলে যায়, 1 ঘন্টা আগে যে মেসেজ দেয় তারটা আর খুঁজে পাই না, কারণ ওটা অলরেডি 20-30 জনের নিচে চলে গেছে। যাই হোক, সবগুলো রিজেক্ট। তো আলহামদুলিল্লাহ আমার ভিসার যেটা, ওনার জন্মসাল ছিল 1992, 92। এর আগেরটা ছিল 98, ওটা অ্যাপ্রুভ হয়েছে, এটা 92। তবে আমি এখন 96 এর পরের ফাইল আর নেব না। আমার কাছে কোটা সংকট আছে। আমার কাছে মাত্র এই মুহূর্তে ইনস্ট্যান্ট একটা কোটা আছে, এটা শেষ হয়ে গেলে আমি আবার কোটা পাস করাবো। একটা কোটা আছে, এবং আমার কাছে অনেক কাজও আছে, অনেক ফাইল আছে, আমি সেগুলো অ্যাপ্লিকেশন করতেছি না। যেই ফাইল আমার নিজের দেখে আমি মনে 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 ভাববো যে আমি একজন ইমিগ্রেশন অফিসার, আমি একজন ভিসা অফিসার, এই লোকটাকে আমি ভিসা দেবো। আহ, আমি আমি যদি একজন ইমিগ্রেশন অফিসার হই, ভিসা অফিসার হই, তাহলে আমি কাকে ভিসা দেবো আর কাকে দেবো না। তো আপনাদের ফাইল দেখে যদি আমার মনে হয়, অনেকে ফাইল পাঠাইছেন, আমি সেগুলো রিজেক্ট করে দিচ্ছি। আমি নিজে রিজেক্ট করে দিচ্ছি, মানে আমি ফাইল নেব না, আমি ফাইলগুলো নেব না, আমি রিজেক্ট করে দিচ্ছি আপনাদেরকে। কারণ ওই ফাইলগুলো দেখে আমার মনে হয় নাই যে এগুলো ভিসা দেওয়ার মতো। আমি নিজে ফাইল দেখব, দেখে যদি মনে মনে কল্পনা করব আমি একজন ভিসা অফিসার, আমার যদি মনে হয় যে এই ফাইলটাতে ভিসা দেওয়া উচিত, সেই ফাইলটাতে আমি নেব। 80% কনফার্ম থাকবে যে এই ফাইলটাতে ভিসা হবে, আর 20% আমি ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। সুতরাং আমি সবার ফাইল নিব না। আপনাদের যদি কেউ আমাকে ফাইল দেখাইতে চান যে আমি ফাইলটা নিব কিনা, তবে আপনাদের টাকা ইনস্ট্যান্ট রেডি থাকতে হবে, 5 থেকে 6 লক্ষ টাকা। আমি এই ভিডিওতে আপনাদের সবাইকে, যারা ধারণা চাচ্ছেন যে কত টাকা লাগে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই কোটাগুলো কিনে নিতে অনেক খরচ আছে আমার অফিসের। আমার অফিস এই কোটাগুলো অনেক টাকা দিয়ে কিনে নিচ্ছে। এই যে বর্তমান যে রানিং লাইসেন্স, এটা ইন্ডিয়ান মালিক এই লাইসেন্সের, মানে ওনারা খ্রিস্টান, ইন্ডিয়ান, ওনাদের লাইসেন্স আলহামদুলিল্লাহ দানার দান ভিসা হয়ে যাচ্ছে। তো আর একটা কোটা আছে এই লাইসেন্সে, এটা শেষ হলে আবার কোটা পাস করাবো। এই লাইসেন্সে ভিসা লাগাইতে মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকা। সবকিছু যদি এক চান্সে হয়ে যায় 5 লক্ষ টাকা। যদি কোনোটা রিজেক্ট আসে, সেগুলো রিঅ্যাপ্লাই করতে যে টাকাগুলো লাগবে সেগুলো এর উপরে আবার দিতে হবে। সুতরাং 5 থেকে 6 লক্ষ টাকা যার ইনস্ট্যান্ট ব্যাংকে পড়ে আছে, এরকম কেউ ব্যাচেলার সার্টিফিকেট আছে, আপনারা মনে করতে পারেন যে এত টাকা দিতে আসার প্রয়োজন নাই। আমার এই কাজগুলো শুধুমাত্র যাদের অতি প্রয়োজন দুবাইতে আসা তাদের জন্য। হ্যাঁ, যাদের জব করতে আসা,
এখানে এসে 1200-1400 দিরহাম বেতন নিয়ে কাজ করে সংসার চালাতে হবে, তাদের জন্য আপাতত না। হ্যাঁ, তাদের জন্য আমার সহানুভূতি আছে, মায়া মমতা আছে। আমি চাই তাদেরকে কোম্পানি সম্পূর্ণ খরচ দিয়ে নিয়ে আসুক, তাদের জন্য 1 টাকাও খরচ না হয়। তাদের জন্য আমার আলাদা একটা মায়া মমতা আছে। তবে এই মুহূর্তে ভাই সিচুয়েশন বুঝতে হবে, এই মুহূর্তে সবকিছু ব্যয়বহুল। যে কোটা আমরা মাগনা পেতাম 80 দিরহামের একটা কোটা, সেই কোটা কিনতে হচ্ছে 3000 দিরহাম দিয়ে। এটা বুঝতে পারেন? 80 দিরহামের একটা কোটার দাম 3000 দিরহাম। আবার গভর্নমেন্ট 1285 দিরহামের লেবার ফিস করে দিছে সরকার। 1285 দিরহামের লেবার ফিসের এখন না, গত বছরই করে দিছে। এই যে যখন অ্যামনেস্টি চলতেছিল সাধারণ ক্ষমা, তখন করে দিছে 3550 দিরহাম। তো চিন্তা করেন, এদিকে 3000 দিরহাম বাড়ছে, ওদিকে 2400 দিরহাম বাড়ছে। তা আমি কোথায় যাব? আমরা কি করব? কিচ্ছু করার নাই। যাদের ইনস্ট্যান্ট একদম ব্যাংকে 5 থেকে 6 লক্ষ টাকা জমানো আছে, হ্যাঁ, আমাকে স্ক্রিনশট দেখাইতে পারবেন এবং আপনার অরিজিনাল ব্যাচেলর সার্টিফিকেট দিতে পারবেন, মার্কশিট দিতে পারবেন এবং বয়স 96 এর আগে জন্মসাল। আমি তাদের ফাইলগুলো বিবেচনায় নেব, তারপরে তার পাসপোর্টের সাইনটা দেখব। দেখে যদি মনে হয় যে না সবকিছু মিলতাল আছে, আমি তাদের কাজটা হয়তোবা করে দেওয়ার চেষ্টা করব। তার শতভাগ গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি সবার সাথে কাজ করি না, আগেই বলেছি। তো যাই হোক, আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেছি। সময় বেশি নিব না, 8 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যে ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম, ওনার সমস্ত ফাইল এরকমই ছিল। ওনার টাকা 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা রেডি ছিল। ইনস্ট্যান্ট আমি বলা মাত্র আমাকে ফাইল দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, এবং যে আমাকে 2.5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিল সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনশটের আগের 2-3 ভিডিও আগে দেখাই দিয়েছি। এবং ইনশাল্লাহ বাকি ওনার ভিসা দিয়ে দিলাম। ভিসাটা আগামী সোমবারের দিন বাংলাদেশ হাই কমিশনে দেবো অ্যাপ্লিকেশন অ্যাটেস্টেডের জন্য। মঙ্গলবারের দিন আমি ভিসাটা পেয়ে যাব। ওনাকে ম্যান পাওয়ারের জন্য যে ট্রেনিং, সেগুলোতে অলরেডি আমি 1 সপ্তাহ আগেই করতে বলে দিয়েছি। উনি অলরেডি ওগুলো করা শুরু করে দিয়েছেন, হলে ম্যান পাওয়ার করে চলে আসবে। আমার অফিসের কাজ হয় দ্রুত, আমাদের অফিসের কাজ দ্রুত। আমাদের ওই আপনি কাজ আমার হাতে ধরায় দিয়ে 2-3 মাস পরে টাকা অ্যারেঞ্জ করবেন, তারপরে আসবেন, ওই মাপসাই ভাই, ওই ধরনের কাজের মধ্যে নেই। একটা কাজ নিয়েছিলাম, জীবন শেষ, আজকে রাতে তার ফ্লাইট, অলরেডি বিমানে আছে, ফ্লাইটে আছে, আসতেছেন। উনি 3 মাস লাগাইছে। তারপরে ওনার আর ভিসার মেয়াদ আছে 15 তারিখ পর্যন্ত, আজকে অলরেডি 8 তারিখ, 7 দিন হাতে নিয়ে উনি আসতেছেন। আর যেদিন ভিসা বের করে দিয়েছি তারও 2 মাস আগে থেকে টাকা জোগাড় করা শুরু, মানে আমার একদম জীবন শেষ করে ফেলছে। হ্যাঁ, একজন মানে আপনাদের মধ্যে হয়তো বলতে পারেন যে ভাই রিকোয়েস্ট কেন রাখি না? এই কারণেই রিকোয়েস্ট রাখি না। একজনের রিকোয়েস্ট রাখতে গিয়ে জীবন শেষ। তো যাই হোক, তো উনি হয়তো ওনার বাকি টাকাটা বাকি টাকাটা আমাকে রোববারের দিন দিয়ে দেবেন। ওনার সাথে অলরেডি কথাবার্তা হয়ে গেছে। ওনার টাকা রেডি আছে। শুক্র শনি ব্যাংক বন্ধ, এইজন্য উনি আজকেই দিতে পারেন, নাহলে আজকেই দিয়ে দিতেন। তো এরকম পেমেন্ট থাকলে আপনারা এই কথাগুলো বলতাম না। এই কথাগুলো বলতেছি আপনাদের রিকোয়েস্ট এবং মেসেজের কারণে। আপনারা যারা জানতে চান কত টাকা লাগে, আমার কাজের ধরন কি, এইটা হচ্ছে আমার কাজের ধরন। এইভাবেই আমি কাজ করি। তো আপনারা যদি রাজি থাকেন তাহলে আমাকে নক দিয়েন। অহেতুক ফালতু পেছল করার জন্য নক দিয়েন না। ও সময়ের অনেক মূল্য। আপনার সময়ের মূল্য, আমারও সময়ের মূল্য আছে। আপনারও সময় নষ্ট করবেন না, আমারও সময় নষ্ট করবেন না। ওই এসএসসি পাস আছে ভাই, ভিসা হবে কিনা, হাই প্রফেশন, ভাই আমার কোনো সার্টিফিকেট নাই, হাই প্রফেশন হবে কিনা, আমি এই পারি সেই পারি, আমি অমুক কাজে দক্ষ, কিন্তু আমার হাই সার্টিফিকেট নাই। ভাই, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু আপনার ব্যাচেলর সার্টিফিকেট নাই, আপনার দুবাইয়ের হাই প্রফেশন ভিসা হবে না। এটা বুঝেন না কেন? হ্যাঁ, তো এই তো ক্লিয়ার করে বললাম। এরপরেও যারা মেসেজ দিবেন আমি কোনো রিপ্লাই দেবো না, কমেন্ট দিবেন কোনো রিপ্লাই দেবো না। কারণ আমি এখন অলরেডি বিরক্ত হয়ে গেছি এই বিষয়গুলোতে। মানে আপনাদেরকে কত বছর পরে বুঝাইলে আপনারা বুঝবেন বা জানবেন একটা জিনিস, আমার জানা নাই। আমার কথাগুলো একটু তিতা হলেও আপনি যদি সঠিক লোক হন, সৎ লোক হন এবং আইন কানুন মেনে চলা ব্যক্তি হন, আমার কথাগুলো আপনার কাছে তিতা লাগবে না, যৌক্তিক মনে হবে। আর যদি আপনি বেকাতারা মনে হন, আপনি বেকাতারা মনের মানুষ হন, তাহলে আমার ভিডিওর নিচে বেকাতারা কমেন্ট করেই চলে যাবেন। এতেই আপনার বংশ পরিচয় পেয়ে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।